ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা কি বলতো, বিষয়টা হচ্ছে এই যে বৃষ্টির জন্য আমরা হাফ ইত্তেশ করে বসেছিলাম। সত্যি কথা বলছি, বৃহস্পতিবার যখন বৃষ্টি হলো এবং প্রথম দিকটা যখন বৃষ্টি হচ্ছিল আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে বেশ ভালো বৃষ্টি হলো এবং রাত্রিরে ঘুমটাও কিন্তু জবরদস্ত হয়েছে। তো যাই হোক, বৃষ্টির দিন বলে কথা, তো সেই কারণে টুকলি কিন্তু খিচুড়ি, হ্যাঁ, এবং বামুনকে আবার জিজ্ঞাসা করছে যে যদি আজকে রোদ উঠে যায় তাহলে তো মানে কি বলবো, তাহলে তো সেই খিচুড়ি খাওয়াটা সার্থক হবে না। খিচুড়ি কি বৃষ্টিতেই ভাল লাগে? রোদ হয়ে গেলে এক তো গরমের হিট, তারপরে আবার খিচুড়ির গরম, মানে পুরো বডি হিট হয়ে যাবে। তো সেটাই তো, তাও বামন বলছে না না আজকে মানে একদম কুলকুল ওয়েদার থাকবে। ওরে বাবা, খিচুড়ি বানালো, আর খিচুড়িটা দেখে আমার যা লোভ আসলো। খিচুড়ির লুকটা কি এসছে মাইরি, কি লুকটা এসছে, মানে কালার যাকে বলে, কালার মানে একদম কালারফুল হয়েছে। তো আমি টুকলির একটা কথাতে আমি মানে এটা বুঝতে পারলাম না, বলছে কাঁচা লঙ্কা নাকি খাওয়া বারণ, কাঁচা লঙ্কা খাওয়া বারণ, অথচ শুকনো লঙ্কা খাওয়া যায়। ভাই আমি তো জানি যে কাঁচা লঙ্কায় মানুষের মানে কি বলবো উপকার আছে। দেখবে রোগীর পেশেন্টরা কাঁচা লঙ্কা চিড়ে ঝোল খায়, কেউ কিন্তু শুকনো লঙ্কা খায় না। শুকনো লঙ্কা বলে, শুকনো লঙ্কা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো বলছে পেটের পক্ষে নাকি খুব সমস্যা হয়, ঠিক আছে, হজমের সমস্যা হয়, গ্যাস হয়, মানে ঝাঁজ বেশি থাকে, এরকম অনেক রকম সমস্যা হয়। তো যাই হোক, সেটা বড় কথা না, ঠিক আছে। তো আমি এটা মানে আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, খিচুড়িটা একদম লোভনীয় হয়েছে। তো খিচুড়ির সাথে হচ্ছে অমলেট, আর সেই অমলেট কিন্তু বামন বলেছে নো টেনশন নো টেনশন। বামন কিন্তু আমাদের স্বাবলম্বী, তো সেই কারণে বামন বলেছে স্বাবলম্বী তো বটেই, তার সাথে বামন বলেছে যে নিজে ভাজতে পারি। ভাই হ্যাঁ, তাই তো, বামনকেও তো শিখতে হবে। যদি কোনোদিন টুকলির শরীর খারাপ হয় বা বানাতে ইচ্ছে করলো না, সেই সময় বামন রোম্যান্টিক ভাবে শুধু চায়ে আটকা পড়ে থাকলে হবে, আরো রান্না বান্না শিখতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু বামন এখন অমলেট বানানো শিখে গেছে। সত্যি অমলেট জিনিসপত্র বা যে কোনো ভাজাভুজি জিনিসপত্র দেখবে একটু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেই জিনিসের কোনো টেস্ট পাওয়া যায় না, সেই জিনিস ভালো লাগে না। তো সেই কারণে তো টুকলি কিন্তু একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে চললেন কিনো অফিস। আর টুকলিকে অফিসে আবার 9টায় যেতে বলেছে। ভাই আগে তো 10টার টাইম ছিল, কেন 9টা করলো? এটা তো মানছি না, মানবো না। 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসা মানে, বুঝতে পেরেছো? 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসা মানে এই যে সকালের দিকে কত কাজকর্ম থাকে, সেই কাজকর্ম এগিয়ে আনা। আমি বুঝতে পারছি না যে টুকলি কি করে এত ম্যানেজ করবে। যার বাড়িতে হিসাব কিতাব লিখতে যায় সেখানে কি করে যাবে সকালবেলায়, সেখানে গিয়ে কতটুকু কাজ করবে এবং কতটুকু কাজ করে আসবে, এসে রেডি হবে, রেডি হয়ে 8:30টার মধ্যে বেরোতে হবে, 8:30 পৌনে 9টার মধ্যে মোটামুটি বেরিয়ে যেতে হবে টুকলিকে, ঠিক আছে। তাহলে কি কাজ হবে, কি রান্না হবে, কি বামনকে টিফিন দেওয়া হবে? কিছুই তো হবে না। তো যাই হোক, তো খিচুড়ি নিয়ে চলে গেল। রাত্রিরে আবার আসলো, এসে আর বানাতে ইচ্ছা করছে না। স্বাভাবিক, আমাদেরই এক একদিন বানাতে ইচ্ছা করে না রান্না, ঠিক আছে, বেরিয়ে ঠেরিয়ে, কিন্তু মানে এক একদিন ইচ্ছা করে না। সারাদিন খাটাখাটনির পরে ইচ্ছা করে না, মানে দূর বাবা ভাল লাগছে না, ভাত করে নি, এরকমটাও ইচ্ছা করে। তো টুকলির মতন তো এত কাজ আমি করি না, টুকলি সেখানে এতগুলো কাজ সামলায়। তো যাই হোক, সেটা বড় কথা না। তো সেই জায়গা থেকে টুকলি কি কিনে আনলো, বাইরের কচুরি না পুরি টুরি টাইপের, তার সাথে আলুর একটা কি দেখলাম চোখা পোকা দিয়েছে, কি জানি লিটি খেয়েছিল নাকি চোখা পোকা দিয়েছে জানি না। তো অনেকগুলো চাটনি দিয়েছে। ও এটা হতে পারে ওই যে ওই আলুর তরকারিটা, এখন বুঝতে পারলাম না, ওটা হচ্ছে মশলা ধোসা। এবার ধোসার মধ্যে যদি ওই আলুর পুরটা দিয়ে দেয় তাহলে ধোসা একেবারে চ্যাটপুটে হয়ে যাবে, ওই জন্য আলুর পুরটা আলাদা দিয়েছে, ধোসাটা আলাদা দিয়েছে। তো এবার আলাদা দিয়েছে, এবার বুঝতে পারলাম। তো ধোসার সাথে 3 রকমের চাটনি দিয়েছে। ভাবা যায় আমাদের এখানে সাম্বার দেয় আর ওই চাটনিটা দেয়, ওই যেটা নারকেল ঠারকেল বাদাম দিয়ে সেই চাটনি দেয়। তো এখানে 3 রকমের চাটনি দিয়েছে। টুকলি বললে এতগুলো তো কিছুতেই খাওয়া যাবে না। তো যাই হোক, সেগুলো দিয়ে দিনটা শেষ করলে এবং 2টো ব্লগ মিলিয়ে পরের দিন টুকলি অফিসে নিয়ে যাবে, সেটা হচ্ছে 1 বালতি আম,
ঠিক আছে, সেই দিদি দিয়েছে, আরও দিচ্ছিল সেখান থেকে, মানে আমের 6 লাখার। তো সেটা আবার টুকলি অফিসে দেবে, ঠিক আছে। কত বড় মন, আমি গুনে দেখলাম 10 থেকে 12খানা আম আছে, ভাবতে পারছো, অফিসে দেবে। এখন তো টুকলির মানে অফিস হবেই, যে কাজটা মানুষ করে সেই কাজটা নিয়ে তো বেশি কথা হয়। তো সকালবেলায় উঠে টুকলির মানে কথা বলার সময় নেই, এত সকাল সকাল বেরোতে হচ্ছে। সেখানে ডাল হলো আমরার, তারপরে ভেন্ডি আলু পোস্ত হলো, তো এগুলোই হলো আর কি। হ্যাঁ, তো হয়ে এগুলো অফিসে নিয়ে যাবে, ঠিক আছে, বেশ ভালো কথা, গুছিয়ে ফুচিয়ে নিয়ে গেল। কিন্তু কিন্তু কথা তো সেখানেই আছে। যাই হোক, ওখানে ওটসটা পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে। তো সেই জন্য এখন বামুনকে আর ওই মলে টলে পাঠায় না। বামুন তাকে কি সুন্দর মল থেকে করে আনতো একাই। অবশ্য টুকলি ভরসা পায় না, টুকলি গেলেই তবেই বামুনকে পাঠায়। যাই হোক, ওটস নিয়ে এসছে, কারণ বামুনকে এখন ওটসই হচ্ছে বামুনের ভরসা। সকালবেলা কিছু তো টিফিন খেতে হবে। আর টুকলি বলছে আমি অত টিফিন খাই না, আমার 2টো বিস্কুট 2টো ব্রেড খেলে হয়ে যাবে। না টুকলি, এরকম করলে তো চলবে না, তোমার শরীর এমনি খারাপ হয়ে গেছে। তুমি আগে কত কিছু মেনটেন করতে, চিয়া সিড, তারপর জল, জিরা জল, তারপরে ব্রেকফাস্ট করতে, কত ভ্যারাইটিস ব্রেকফাস্ট। ওই বাড়িতে থাকতে তো আমরা ভীষণ অনেক কিছু দেখেছি। এই বাড়িতে এসে আমরা চিলা দেখেছি, উপমা দেখেছি, চাউমিন দেখেছি, মুড়ি মাখা দেখেছি, হ্যাঁ, এরকম চিলারই অনেক রকম কাইন্ড অফ দেখেছি। তো ঠিক আছে, তো তোমাকেও খেতে হবে, কারণ তুমি নিজেই বললে যে অফিসে গিয়ে লাঞ্চ করতে করতে তোমাদের 3:30 3:30 বেজে যায়। সেখানে সকালবেলা অতক্ষণ না খেয়ে শুধু চায়ে বিস্কুট খেয়ে থাকা, গ্যাস পেম হয়ে যাবে টুকলি, এরকমভাবে শরীর চলবে না, তোমাকে খেতে হবে ভাই, খেতে হবে। তারপরে যেই মজার কথাটা, সেটা হচ্ছে যে পড়াতে যাবে, সে বেনারস গিয়ে বসে আছে। হ্যাঁ, সে এখনো আসেনি, সে আসলে সে খবর দেবে, এবং খবর দিলেও সেটা টুকলির কিচ্ছু করার নেই, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে আর টুকলির বডি ছেড়ে দিয়েছে। সেই জন্য আজকে যার বাড়িতে হিসাব লিখতে যায় তার বাড়িতে 2 বেলা যায়নি। এক একদিন হয় না কাজের চাপ, এখন টুকলি বলল সামনে পুজো, তাই প্রচুর কাজের চাপ। আর এই এতটা চাপ, সেই চাপ না নিতে পেরে টুকলি কি করেছে, কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছে যে তোমরা ঘুরতে হবে। টুকলি আবার কি বললো, টুকলি বলবো না কোন ব্যাংকে, সেই ব্যাংকে লোন স্যাংশন করে দেয়। ভাবতে পারছো, সেই লোন স্যাংশন করে দেয়, মানে একদম দশভুজা। যেরকম তোমরা সংসার জীবনে দেখছো টুকলি আমাদের দশভুজা, সেরকম দশভুজা, মানে লোন স্যাংশন করে দিচ্ছে, মানুষের কি বলে বিয়ের অনুষ্ঠান ফাইনাল করে দিচ্ছে, ঘুরতে যাওয়া ঠিক করে দিচ্ছে, মানে সর্বগুণ সম্পূর্ণা, মানে অফিসার ম্যাডামও চিনে নিয়েছে। কিন্তু সবশেষে বলল যে এটাই তো ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে আমাদের চলতে হবে, তবে এইটুকুই ভালোবাসা। তো যাই হোক, এখন ব্লগ দিতে পারছে না টুকলি, কারণ মানে হয়ে উঠছে না, তাই 2 দিনের ব্লগ একসাথে দেবে, সবই তো বললো। কিন্তু যে ঘটনাটা বললো, মানে ভালোবাসার কথা, যে রক্তের সম্পর্ক সবসময় সম্পর্ক হয় না, কেন বললো, এই কারণটা কি বললো, টুকলি খাবার নিয়ে গেল, খাবার পচে গেল, এই জায়গাটাই তো আমার অবজেকশন। কারণ টুকলি কি বলেছিল, টুকলি বলেছিল তার অফিসটা সেন্ট্রাল এসি, খাবার নিয়ে গেল নষ্ট হবে না, মনে আছে? একদিন খাবার গোছাতে এই কথাটা বলেছিল যে পুরো মানে অফিসটা সেন্ট্রাল এসি, সেখানটা খাবার নিয়ে গেলেও কিছু হবে না, খাবার নষ্ট হবে না। খাবার নষ্ট হয়ে গেল কি করে? সকালে ভাত করেছে, বেশ ভালো কথা, অত বেলায় খেতে গেছে, সেটাও বেশ ভালো কথা। টুকলি বলছে এত বড় হৃদয়, টুকলি মানে আগে ছোট ছোট ছেলে মেয়েদের ছেড়ে দেয়, কারণ তাদের খিদে লেগে যায়। টুকলি তো একটু মায়ের বয়সী, মানে মায়ের একটা ফিলিংস ওখানে কাজ করাচ্ছে টুকলি, বেশ ভালো কথা। ওখান থেকে একটা মেয়ে একটা ছেলেও পেয়ে যেতে পারে, ঠিক আছে। অনেকে তো ডাকে কাকিমণি কাকিমা, সেই জায়গা থেকে যদি সে মানে ছেলে মেয়ে হয় তাতে অসুবিধা কিসের? তাতে তো অসুবিধা কিছু নয়, ঠিক আছে। তো কথা হচ্ছে সেই জায়গাটায় খাবার নষ্ট হয়ে গেল। আর বামুনেরই কোনো বন্ধু মনে ঠিক করে দিয়েছে, কারণ বলছে যে তার মানে বামুনের বন্ধুর ওয়াইফও সেখানে চাকরি করে,
সেও মানে টুকলিকে ভাত দিয়েছে, একজন মুড়ি দিয়েছে, খাবার নষ্ট হয়ে গেছে বলে, দিদি তুমি কেউ বলেছে ভাত খাবে, কেউ মুড়ি খাবে, মানে সবাই ভাত দিতে চাইছে, বুঝতে পারছো তো, একসাথে 6-7 জন নাকি খেতে পারে, সবাই ভাত মুড়ি দিতে চাইছে। আমার কথা হচ্ছে নষ্ট হবে কেন? এসিতে তো নষ্ট হবে না। এক একদিন তোমাদের আমি বলি, ধরো ভাত করেছি গরম গরম রাত্রিরে, এবার সেই ভাতটা যদি গরম ভাতটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিই, হ্যাঁ, সে ভাত পরের দিন মানে পচে যাবে, ফেনা উঠে যায়। তো সেইটাকে আমি কি করি, এসিতে, ঠান্ডা এসি চলে ঘরে, এখন গরমকাল যেহেতু, খাওয়ার সময় আমাদের এসি টেসি চলে, আমরা তো নিচে বসে খাই এই ঘরে, তো সেই সময় ভাতটাকে আমি ঠান্ডা করে নিই, ঠিক আছে, মোটামুটি 2 ঘন্টা ওরকম থাকলে ঠান্ডা হয়ে যাচ্ছে নর্মাল টেম্পারেচারে, হ্যাঁ, 2 ঘন্টা না থাক, 1-1.5 ঘন্টা থাকলেও ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে সেই ভাতটাকে নর্মাল যেই চলে আসলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তারপর আবার ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাদে আবার গরম করলাম, করে খেয়ে নিলাম, বাসি ভাত থেকে যায় ত্যাকের সময়, সেটাই তো। তোমাদের এটাই বোঝাতে চাইছে যে টুকলিকে মানুষ কত ভালোবাসে। টুকলি যেখানেই যায় ভালোবাসার মানুষ পেয়ে যায়, শুধু নিজের মানুষগুলোই টুকলিকে চিনলো না, বুঝলো না, ঠিক আছে, কিন্তু টুকলিকে তাছাড়া আদার্স বাইরে সবাই ভালোবাসে, যে মানে ভাতটা খুলেছে, ভাতটা নাকি গোবর হয়ে গেছে। আচ্ছা, একটা আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন, তাহলে বামনের যখন ভাত রেখে যায়, তাহলে বামনের ভাত পচে গোবর হয় না? ও 3:30 খেলো, তাহলে বামনও তো এক একদিন বলে যে আমার গরমে খেতে খেতে দেরি হয়ে যায়, বামনের ভাত পচে যায় না? আর এসিতেই বা ভাতটা কেন পচলো, এটা হচ্ছে আমার একটা কথা। হ্যাঁ, এসিতে তো টুকলি বলছিল যে ভাত পচে না, তো কেন পচলো? আমিও নিজেও জানি যে এসিতে পচে না, তা আবার নিজেই বলছে যে ওই রুমটা একটা আলাদা রুম, সেই রুমটা এসি নেই, মানে একদিন বলছে এসি আছে, আরেকদিন বলছে এসি নেই, একদিন বলছে এইটা আমার ঘর, আরেকদিন বলছে এখানটা আমি বসি। আবার নিজেই টুকলি বলছে যে মানে বোঝাতে চাইছে যে সে কত বড় অফিসের ম্যানেজার নি, তাই বলছে আমার ঘরেও কিন্তু এসি আছে। দেখলে হবে, খরচা আছে, বুঝতে পেরেছো? শুধু মাঝে মাঝে একটু মিথ্যেগুলোকে ধরিয়ে দিই, এত মিথ্যে কথা বলে, মানে কখন কি বলে তার কোনো ঠিক নেই। একদিন বলছে আমি এই কাজগুলো করি, এখন আবার বলছে আমি তো ব্যাংকের লোন করিয়ে দিতাম, ব্যাংকের লোন করিয়ে দিতেই করেছি। আবার একদিন বললাম আমি এত তারিখে ঢুকেছি, ঠিক আছে, এখনো 1 মাস হয়নি, আবার এখন বলছে 1 মাস হয়ে গেছে, ঠিক আছে, মানে কি বলছে কখন কোনো ঠিক ঠিকানা নেই, তোমরা সবাই বুঝতে পেরেছো, জানো। হ্যাঁ, মানে এখান থেকে বোঝাতে চাইছে যে কত মানুষের ভালোবাসে, কত আন্তরিকতা, শুধু নিজের বাড়ির মানুষ কটাই বুঝলো না। তবে টুকলিকে তোমরাও বোঝো দর্শকরা, আমিও বুঝি। তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।